সপলব বুক লিস্টে নতুন পর্বে সবাইকে স্বাগত। তো সবার প্রথমে নভেম্বর মাসে কল্লোল পত্রিকা এ মাসের বিষয় হচ্ছে নারী শক্তি, সঙ্গে সূচিপত্রও আছে। প্রথমে আছে প্রচ্ছদ কাহিনীতে নারী শক্তি, লিখেছে সর্বাণী মুখোপাধ্যায়। তারপর সম্পূর্ণ উপন্যাস, বিশেষ নিবেদন, গল্প, ধারাবাহিক, গ্রাফিক নভেল, কবিতা, শরীর ও স্বাস্থ্য, ভ্রমণ, স্মরণীয় ব্যক্তিত্ব, রান্নাবান্না, আইনে দরবার ও নিয়মিত বিভাগ। চলে যাচ্ছি পরে আপডেটের দিকে। তো এটা নভেম্বর মাসের অন্তরীপ পত্রিকার সংখ্যা, বিষয় কর্মচারী। আর কভার পিকচারটাও খুব সুন্দর। লোকাল ট্রেনে মহিলা কামরার, ভালোই ভিড়, হাতে আঁকা ছবি, নারীভিত্তিক ডেলি লাইফ লুক মনে হয়। চলে যাচ্ছি পরে আপডেটের দিকে। তো এটা হলো 16ই নভেম্বরের কৃত্তিবাস পত্রিকার সংখ্যা, বিষয় রফিনামা। এবার পত্রিকার ব্যাপারে বলা যাক। কেরলের এক যুবক সৌরভ কিষণের গাওয়া একটি গান হালফিলের সমাজের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। শিল্পপতি আনন্দ মহিন্দ্র পর্যন্ত ট্যাগ করেছেন গানটি 1969 সালে। চিরাগ সিনেমায় গেয়েছেন মোহাম্মদ রফি। এটা 2024। রফি সাব বিদায় নিয়েছে 1980-তে। এমনকি 2023-এ রাশিয়ার সামরিক বাহিনীর ক্যাডাররাও নিজেদের পিতৃভূমির উদ্দেশ্যে গেয়ে ওঠেন রফি সাহাবের এ মেরে বতন। তার মৃত্যুর 3 শতকেরও বেশি সময় পার হয়ে গেছে, তবু আজও তিনি ভক্তদের হৃদয় জুড়ে। আজও তার গান মানেই নস্টালজিয়া। লক্ষ মেহনতি মানুষের দিনের শেষে শান্ত শরীরের মনে রাজা মোহাম্মদ রফি। তার জন্ম শতবর্ষে উপলক্ষে সেজে উঠেছে এবারের কৃত্তিবাসের পাতা। মূল্য 50 টাকা। চলেছি পরে আপডেটের দিকে। তো নতুন একটা বইয়ের প্রকাশ, গোয়েন্দা পুস্তক, দীপচক্রের লেখা অভিরাজ সিরিজের, কলকাতা মাদ্রাস। এই বইয়ের সম্বন্ধে সম্পূর্ণ বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে লেখা। আজকের দিনে দাঁড়িয়ে শত ঝামেলা এড়িয়ে একজন তদন্তকারী অফিসার কেমন করে ক্রাইমের সাথে ক্রিমিনালকে যুক্ত করেন, সেই কথাই লেখা আছে বইয়ের পাতায় পাতায়। মার্ডার কেসের ওপর ভিত্তি গল্প। উপন্যাস লেখার জন্য আইনের ধারাগুলির পাশাপাশি ফরেন্সিক এবং মেডিকেল সম্বন্ধ সামান্য জ্ঞান থাকা দরকার। সেই সব ছোটোখাটো খুঁটিনাটিগুলো চেষ্টা করেছে এই বইয়ের প্রতিটি গল্পে সহজ ও সরল করে প্লটের মধ্যে মিশিয়ে দিতে, যাতে পাঠকেরা সহজে সেগুলো বুঝতে পারে। এই বইটির প্রি বুকিং চলবে 5 ডিসেম্বর পর্যন্ত। চলে যাচ্ছি পরে আপডেটের দিকে। স্বপ্নদর্শন পাবলিশার্স থেকে অনেক নতুন বই প্রকাশিত হয়েছে। এর অনেক কটি বই আমি আগের ভিডিওতে বলেছি। এবার আরেকটি নতুন বই, পারমিতা চট্টোপাধ্যায়ের লেখা অপরাজিত কবিতা গুচ্ছ। এই সবকটি বই প্রকাশিত হবে কলকাতা বইমেলায় 2025-এ। চলে আছি পরে আপডেটের দিকে। তো সপ্তর্ষি প্রকাশনা থেকে আগে অনেক নতুন বই প্রকাশিত হয়েছে, তার ডিটেলস আমি আগের ভিডিওতেও দিয়েছি। তো এবার আরও দুটো। তো প্রথমে দ্রোহভাস, বাঙালির রাজনৈতিক চৈতন্যের পুনর্জাগরণ, সম্পাদনায় শতাব্দী দাস, প্রচ্ছদে সুপ্রসন্ন কুণ্ডু। দ্বিতীয়, রুদ্রপ্রসাদ সেনগুপ্তর লেখা জীবনে থিয়েটার, প্রচ্ছদে প্রচ্ছদ কর, দাম 250 টাকা। চলে যাচ্ছি পরে আপডেটের দিকে। ছোটবেলার নস্টালজি এবার স্পেশাল এডিশন বক্স সেটে। দ্বীপ প্রকাশনী বিরাট অফার, প্রবাদ প্রতিম শিল্পী নারায়ণ দেবনাথের অমর সৃষ্টি বাটুল দি গ্রেট, হাঁদা বোঁদা, নন্টে ফন্টে একত্রে সব মিলে 1800 টাকার জায়গায় 1080 টাকায়, 40% মহা ছাড়। সুদৃশ্য বক্স সেটটি পাবেন মাত্র 200 টাকায়। অফলাইন বা অনলাইন সবই একত্রই দাম। চলে যাচ্ছি পরে আপডেটের দিকে। রোমাঞ্চ, রহস্য, আদি ভৌতিকতা, দর্শন, পুরাণ, পরাবাস্তবতার রঙে সাজানো এই গল্প সংকলন পাঠককে অস্বস্তিতে ভোগায়, প্রশ্নবিদ্ধ করে। কখনো মাকড়সার জালে আটকে চর্যাপদের আদি কবির জগতে, আবার কখনো মৃত বেলুন আলোর স্মৃতির গহনে টেনে নিয়ে যায়। বাংলায় ভৌতিক আখ্যান অনেক রয়েছে, তবে এখন নিখাদ আতঙ্কে নিরীক্ষাধর্মী গল্প বিরল বললেই চলে। তাই বুক ফার্ম থেকে প্রকাশিত ওয়াসির আহমেদের লেখা আতঙ্ক সমগ্র, প্রচ্ছদ নামকরণে অর্ক চক্রবর্তী, অলঙ্করণে শান্তনু মিত্র, দাম 299 টাকা। চলে যাচ্ছি পরে আপডেটের দিকে। তো সৃষ্টিসুখ প্রকাশনা থেকে 23শে নভেম্বর প্রকাশিত হতে চলেছে দস্যি মেয়ের রূপকথা,
সম্পাদনায় যশোধরা রায়চৌধুরী, রোহিণী ধর্মমান, জ্যোতিকা আচার্য। চলে যাচ্ছি পরে আপডেটের দিকে। তো প্ল্যাটফর্ম প্রকাশনা থেকে প্রকাশিত হতে চলেছে ত্রিশঙ্কু রহস্য এবং সোমদার পরবর্তী গল্প লাল পলাশ ও বন্দুক রহস্য প্রথম খণ্ড। প্রচ্ছদ প্রকাশ হয়েছে, প্রকাশিত হবে 2025-এর বইমেলায়। চলে যাচ্ছি পরে আপডেটের দিকে। একলব্য প্রকাশনা থেকে এই বইমেলায় প্রকাশিত হতে চলেছে লেখক তন্ময় দেবের লেখা রুদ্রাক্ষ, প্রচ্ছদে সৌমিক পাল। চলে যাচ্ছি পরে আপডেটের দিকে। দ্য সাইলেন্ট জোন বিবেক সিরিজ 3 দ্বীপচক্র বইয়ের প্রচ্ছদ প্রকাশ হয়েছে, প্রচ্ছদ শিল্পী চিন্ময় মুখোপাধ্যায়। চলে যাচ্ছি পরে আপডেটের দিকে। অদ্ভুত অলৌকিক দুনিয়ার ছবি নিয়ত আঁকা হয়ে চলেছে মাজারের প্রাচীন অভ্যন্তরে। জনমানবহীন এক মজার অভিশাপ বুকে নিয়ে এগিয়ে চলে ধ্বংসের পথে। লেখক অঙ্গিরা দত্ত দণ্ডপাঠ এই লেখা এনার লেখা লৌকিক জীবনে অলৌকিক আখ্যান, প্রচ্ছদে তমজিৎ দেব। চলেছি পরে আপডেটের দিকে। তো বই বন্ধু থেকে লেখা আহ্বান করা হচ্ছে উপন্যাস, উপন্যাসিকা, গল্প, প্রবন্ধ, পাঠান, রহস্য, রোমাঞ্চ, ভৌতিক বিষয়ের ওপরে। শব্দ সংখ্যা উপন্যাসে 15,000 থেকে 25,000, উপন্যাসিকা 8,000 থেকে 12,000, গল্প প্রবন্ধ 2,000 থেকে 3,000। সম্পূর্ণরূপে মৌলিক ও অপ্রকাশিত হতে হবে। লেখা পাঠানোর শেষ দিন 31শে মার্চ 2025। চলে যাচ্ছি পরে আপডেটের দিকে। তো এটা হলো আনন্দমেলা পত্রিকার 20 নভেম্বরের সংখ্যা। বিষয় ভারতের ডাইনোসর। ডাইনোসর তো বটেই, তবে তার চেয়েও প্রাচীন প্রাণী তো ভারতে ছিল। কিভাবে তাদের জীবাশ্ম খুঁজে বের করেন বিজ্ঞানীরা, এই সব রোমাঞ্চকর গল্প। এছাড়া এই পত্রিকার মধ্যে আছে আশ্চর্য, বেড়ানো, পরিবেশ, ধারাবাহিক উপন্যাস, অন্যান্য নিয়মিত বিভাগ। চলে যাচ্ছি পরে আপডেটের দিকে। পত্রপাঠ প্রকাশনী থেকে প্রকাশিত নতুন বই অর্ণব গোস্বামীর কলমে ঐতিহাসিক উপন্যাস মাধেকোট। এই বইয়ের ব্যাপারে বলা যাক, এই কাহিনী দুর্গের ধমনীতে হারিয়ে যাওয়া এক রাতের। প্রি বুকিং নেওয়া হবে 26শে নভেম্বর পর্যন্ত। প্রি বুকিং বই পাওয়া যাবে 27শে নভেম্বর। বই প্রকাশে অনুষ্ঠান 30শে নভেম্বর। চলে যাচ্ছি পরে আপডেটের দিকে। তো মেদিনীপুর বইমেলা নিয়ে ঝামেলা বাড়ছে, বইমেলার ঠাঁই বাঁচতে চরম টানাপোড়েন। এই খবরটি বেরিয়েছে আনন্দবাজার খবর পেপারে। আর এই প্যারাটা পড়ে মনে হচ্ছে যে বইমেলাটি মেদিনীপুর, ঘাটাল ও খড়গপুর এর মধ্যে এর পরপর ঘুরতে থাকে। কিছু লেখকের দাবি যে বইমেলা হোক মেদিনীপুরেই, কিন্তু আবার কিছু লেখক বলেছেন আগের বারেই তো মেদিনীপুরে হয়েছে, এবার হোক ঘাটালে। এই নিয়ে ঝামেলা। এবং চন্দ্রকোনা রোডে কিছু লেখক, শিল্পী, সাহিত্যিকরা দাবি তুলেছেন বইমেলা হোক মেদিনীপুরেই। তো আরেক ধরনের প্রশ্ন উঠেছে, কয়েকজন লেখকগণ এই প্রশ্ন তুলেছে যে জেলা বইমেলা হোক গড়বেতায়। এখন অনেক বড় বড় পত্রিকার প্রকাশ ঘটে গড়বেতায়। অনেক পুরনো কলেজ আছে, নামি নামি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে। তো এখানে বইমেলা হবে না কেন, এই নিয়ে একটি বড় প্যারা। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।